নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা নতুন 2024 ডাব্লিউবিপির ফাইনাল কাট অফ মার্ক নিয়ে এসেছি। আর এই যেটা আমি তোমাদেরকে দেখাবো বা তোমরা দেখতে পাচ্ছ, এটা ধরে চললে তোমাদের ফাইনাল সিলেকশন এই দেখো আমি করে দিয়েছি যে ফাইনাল সিলেকশন। এই নাম্বার পেলে তোমরা ফাইনাল সিলেকশন পেয়ে যাবে, কোনো চিন্তা থাকবে না। দেখো আমি তোমাদের মেল এবং ফিমেল দুটোরই করে রেখেছি, তোমরা দেখো। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো বেশি না বকে আমি ভিডিও তোমাদের শেয়ার করছি। দেখো তোমরা দেখো, মেল মেল যারা জেনারেল যারা আছো তারা 46 থেকে 48, এটা পেলে 46 থেকে 48 তোমরা যদি পাও তাহলে এটা ধরে নেবে, এটা ধরে চললেই তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এর মধ্যে থাকলে মাঠের ডাক এবং ফাইনাল সিলেকশন আমি তারপরে পরের ভিডিওতে আসছি, তোমরা দেখতে থাকো। তারপর এ ওবিসি বি এর থেকে একটু কম যাবে, কারণ তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা অলরেডি সবাই জেনে গেছো কী জন্য কম যাবে, এত ডিটেলস তোমাদেরকে বলার দরকার পড়ে না আমার। 42 থেকে 44 এই নাম্বারটা থাকলে তোমরা ফাইনাল সিলেকশন। ওবিসি বি 43 থেকে 45, বুঝতেই পারছো কতটা কম যেতে চলেছে তোমাদের, কারণ প্রশ্ন মডারেট টু হার্ড বলাই যায়, কোনো সহজ নয় যারা পড়াশোনা করেছে তাদের জন্য, কিন্তু যারা পড়াশোনা করে নাই তাদের জন্য পাতি জলের মতো বলবে তারা। এবার এসসিদের আসছি 41 থেকে 43, এই নাম্বার পেলে তোমরা মাঠে ডাক এবং ফাইনাল সিলেকশন পেয়ে যেতে পারো, কোনো চিন্তার কোনো কারণ নেই। এসটি হচ্ছে 33 থেকে 35, ইডাব্লিউএস 39 থেকে 41। সবাই মনে করছে যে ইডাব্লিউএস কম যাবে, কিন্তু না, প্রত্যেক জেনারেল ছেলেরাই ভালো ছেলে এবং তারাই ইডাব্লিউএস হয়েছে, এটা মনে রেখো, এবং তারাই কিন্তু পরীক্ষা দিয়েছে, তারাই ফাইনাল সিলেকশন পাবে, সেই ইডাব্লিউএস বা জেনারেল কোটায় হোক। এবং মেয়েদেরটা বলছি, ফিমেল জেনারেল যাবে 42 থেকে 44, মেয়েদের যারা 42 থেকে 44 পেয়েছো তারা ফাইনাল সিলেকশন অবশ্যই পাবে। ওবিসি এ 37 থেকে 39, ওবিসি বি 39 থেকে 41, এসসি 48 থেকে 40, এসটি 32 থেকে 34, ইডাব্লিউএস 28 থেকে 30। এবার কি করে তোমরা ফাইনাল সিলেকশন পাবে, এই ফাইনাল সিলেকশনটা তোমরা কি করে পাবে সেইটা তোমাদেরকে আমি একদম ফাইনাল ডিটেলস তোমাদেরকে বলছি। এবং আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারা একটু সাহস পায়, এই নাম্বার থাকলে তারা যাতে একটু সাহস পায়। চলো ফাইনাল সিলেকশন এই দেখো আমি নিয়ে আসছি তোমাদের জন্য। জেনারেল যারা 48 আছে, ইন্টারভিউ নাম্বার 15+25 বাড়বে। এবার সবাই ভাবছো যে ইন্টারভিউ তো 15 নম্বরে, তা 25 কী করে বাড়বে? আরে ভাই, যারা 48, ধরো 48 কাট আপ গিয়েছে, কিন্তু তারা পেল 15ই পেল, কিন্তু তারা তো পাবে না। এবং 48 থেকে ধরো 48.25 বা 48.50 বা 49, তারাই পাবে চাকরি। যারা 48-এ পুরোপুরি 48ই কাট আপ যাবে, 48 পেয়ে থাকবে, তারা কিন্তু সিলেকশন পাবে না, ঠিক আছে? এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। তারপর ওবিসি হচ্ছে 44 প্লাস 14.75, তাহলে ওবিসি এ যাবে 58.75, ওবিসি বি 45 প্লাস 15.5 সমান 60.5, বেশ। এসসি 43 প্লাস 16.25, কারণ এসসিদের কম্পিটিশন এখন অনেক হাই, তাই এসসিদের একটু হাই যাবে ইন্টারভিউ নাম্বার। 16.25 যোগ হয়ে 59.25 হবে। এসটি 35 আর ইন্টারভিউ নাম্বার 14.5 দিয়ে 49.5। ইডাব্লিউএস 41 প্লাস 13 সমান 54, এটা মেলদের ক্ষেত্রে কাট আপ হয়ে গেল। এবার মেয়েদের ফিমেল 44 প্লাস 2.5 সমান 59.25, ওবিসি এ 39 প্লাস 14.5 সমান 53.5। এবার সর্বোচ্চ নাম্বারটা বলছি আমি, যাদের এই নাম্বার আছে তারা অবশ্যই সিলেকশন পাবে। তারপর ওবিসি বি 41 প্লাস 16.50 সমান 57.50, এসসি 40 প্লাস 16.50 সমান 56.50,
বেশ, এবার এসটি 34+12 সমান 46 মেয়েদের, এগুলো কিন্তু মেয়েদের। তারপর ইডাব্লিউএস 30+12.50 সমান 42.50। এই নাম্বার যাদের আছে তারা 100% সিলেকশন পাবে, আর কাট অফ এরই মধ্যে যেতে চলেছে। তোমরা দেখো, আমি বলছি না যে এরকম যাবে, কিন্তু আমি পরীক্ষা দিয়েছি, আমিও একজন নিজে ক্যান্ডিডেট, এবং আমার বন্ধু বান্ধব অনেক জায়গায় থেকে আমরা করে দেখছি যে এই রকম ছেলেপিলের এভারেজ স্কোর, ঠিক আছে, কে 70 পেয়েছে, কে 75 পেয়েছে, এইসব দিকে তো কাট অফ হবে না। যাদের 70 থেকে একটা এভারেজ স্কোর যাদের আছে সেটাই হবে কাট অফ, কারণ ওদেরকে ছেলেগুলোকেও নিতে হবে, ঠিক আছে। আর ভিডিও বেশি বড় করব না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, এবং এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।